আরে সাকিব ভাই এটা কইলে এলেন এই স্টেডিয়াম আমরা খেলতাম না আমরা ঢাকা স্টেডিয়ামে খেলমু। আরে বেটা এটা বালা স্টেডিয়াম বেটা এটা সীমানা জোর আছে এই মাঠের বেটা এটা আছে আমার নিজের স্টেডিয়াম বেটা। ধরো মেয়েটা একটা মাঠ হইলো এন গরু মুড়ি আগে মেগে থুয়ে দিছে। আরে বেটা এটা লেটার গোবর থাকবোই বেটা এটা বেটা আমার মাঠ রামগো মাঠ বেটা এটা লেটার গোবর থাকবোই বেটা। আরে সাকিব ভাই এই লেলা শুট করে কইলে আছে নাই মনে বাথরুমে তাইয়া ফ্যান না ফিল দেয় মরছে ভুলে গেছে গায়ে। আর এটা লেটার শুট কিনা বাইরে দেশেতে আছে বাইরে দেশেতে এটা হাফ প্যান্ট পিন্দাই খেলে। ও এইটাই তাহলে ডিম রাসেল। আর বেটা এটা ডিম রাসেল না এটা আন্ডার রাসেল। আরে গান্দা এটা ডিম রাসেল না আন্ডার রাসেল না এটা সিকা এন্ডু রাসেল। এই খেলা রেডি কর বাংলাদেশ বিপিএল এ আপনাদেরকে স্বাগতম। রংপুর বনাম ঢাকার এই ম্যাচে টস জিতে ব্যাটিং এ নেমেছেন সাকিবুল হাসান এবং বোলিং এ নেমেছেন ঢাকার কুখ্যাত বোলার তাসকিন আহমেদ। আমরা জানি সাকিবুল হাসান একজন কুখ্যাত ব্যাটসম্যান, সে তার ব্যাটিং এর জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং বোলিং প্রান্তে ঢাকার সেরা বোলার তাসকিন আহমেদ তার বল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং বল করলেন। আল্লাহ রে তুফানের গতিতে বল আছে আমি সরে যাই গিয়া আল্লাহ বাঁচাইছে। ও বলটি গিয়ে পড়লেন কিপারের মাথায় এবং কিপার অসুস্থ হয়ে পড়লেন। এ বেটা তুই তো বল ছুঁয়ে দৌড় মারছ বেটা কিপারে মারাত লাগছে বেটা তুই একটা কিপারের চিন্তা করতি না বেটা বল ছুঁয়ে দৌড় মারছ বেটা। হ্যাঁ এই তুমি বল করছ। আরে আমি তো ব্যাটি আমি কিপারটা দেখতে এই কিপারে মাইরে লাইছে। ঢাকার কুখ্যাত বোলার তাসকিন আহমেদ সে কিপারকে দেখার জন্য তার কাছে গেলেন। আম্পিয়ার লাল কার্ড দে রে। এই বেটা এটা কি ফুটবল খেলা লাগছে কি লাল কার্ড দিতে ওটা বুয়া। আরে বেটা এটা কি এর বুয়া বেটা বলে তো মাসে বাইরে কি এর বুয়া বেটা এটা ধরে বেটা এটা কি এর বুয়া হইব। আরে সাকিব ভাই আমরা সবাই বুয়া দেয় গেলে গিয়া। আরে এন্ডু রাসেল আমার বাড়িতে একটা কামের বুয়া আছে। একদিন ওনারে আমি রিস্ক ক্যামেরা উড়ে দিতে আমরা ছিলাম পরে কেনা জানি ফেসবুকে ছবি ছেড়ে দিছে পরে হচ্ছে আমার সবাই বুয়াটা বাইরে লয়ে গেছে পরে। ওই গেন্দা কি এর সমালোচনা চলতেছে না মেয়ে খেলা শুরু কর বেড়ার করে বেড়া খেলা শুরু কর। খেলা শুরু কর খেলা স্টার্ট কর। বল মার আজকে হেলিকপ্টার 6 মারমু বল মার তুই। এই খারা সাটাটা নামাই লই। ইমন বল করমু তো জীবনে টানাটানি হইব। এ লগা শুটি তুই বল করস তুই না ব্যাটিং যাই বোলিং হাই আমার দিয়া গেছে গা। না তোর বল হইতো না দে বল আমি করমু। এটা কি শুরু করছে একদিন বোলিং আয় না একদিন ব্যাটিং আয় না একদিন আমি আই না এটা খেলার কোন হইলো। আবারও তাসকিন আহমেদ তার চ্যাঙ্গো বল করার জন্য সামনে এগিয়ে গেলেন এবং বল করলেন। তুই বল কর তুই দেই আজকে বল নিয়ে কই নিয়ে ফালাই বল কর। এই বানে দিলাম মানে কেন রে সামনে। এই বেটা ডেডেল মারছে না এটা বল করছে। তো হ্যাঁ বল করছে আমাদের বল করে করতো না এখন যদি বলটা যদি বাইরে দিতাম তাহলে কি মারে বল হইলে। ওই গান্দা তুমি যে কালা রঙের সাবান লাগাইছো তুমি কি দুনিয়াটা দেখতেছো। হ্যাঁ আমি যদি সাটাটা খুললে লাই তুমি আমার মাথায় মেয়ে লাগাইতে পরে আমি মরে দিতাম গা না দুনিয়াটা কিন্তু অবস্থা পাইছো নাকি। হ্যাঁ এখন বল করো দেখ কত বড় 6 মারি আজকে দেখ 150 মিটার মারাই দিম বল আজকে। 10 ওভার শেষে বোলার তার বলটি করার জন্য সামনে এগিয়ে যেতে থেমে গেলেন। হ্যালো হ্যাঁ 3 দিন ধরে আলু ভর্তা তেল দেখ না তেল মাউস কোনে। হ্যাঁ ভাই বাসা কি গন্ডগোল হইছে। এ গান্দা তুমি আঙ্গ সাবধান যাও না 3 দিন ধরে আলু ভর্তার মেয়ে তেল দেয় না তেলটা যায় কই। হ্যাঁ বোলার তার বলটি আবারও করলেন। ওই দেখ বল কত দূর হয়ে গেছে দেখ 7 দিন লাগবো আসমানে নামতে 1 মাস লাগবে না 1 মাস লাগবে 7 দিন কি এর বেটা 1 মাস লাগবে নামতে। আরে কান বসা হ্যাঁ খাচ্ছি রে তোর পিছে ছাইয়া দেখ কি হয়েছে চালা দেখ। আরে গেন্দারা বেটা কি বেটা পিছে চাই রাখবো বেটা সামনে রে সামনে বেটা বল 1 মাস লাগবে বেটা করতে বেটা হেবি যা বেটা সামনে চাই রাখ বেটা আরে বেটা সামনে চাই বেটা সামনে চাই। এ বেটা নে তোর বল আর স্টেম আউট হয়ে গেছে দাদা। কি করছিস ইচ্ছা আমি বল আউট হয়ে গেছি কেমনে
তুই বারবার কল দিয়েছে কেন নডি তুই তেল মাখ বত্তার মধ্যে আমি আইতাছি এ বেড়া খেলা শেষ বাদ দে গররা বাদ যা গররা